সকলকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মথুয়া মেলা, বিভিন্ন নামে এটা পরিচিত। এটি কিন্তু উত্তর চব্বিশ পরগনার এক বিখ্যাত মেলা এবং এটি কিন্তু চৈত্র মাসের শুরুতে বা মাঝের দিকে হয়। আর এই মেলাটি কিন্তু চলে 7 দিন ব্যাপী। তো এই মেলাটিতে কি কি বিশেষত্ব আছে এবং কি এই মেলার ইতিহাস সবকিছুই আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আর একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই যে এই যে মেলা, এটি কিন্তু শ্রী হরিচাঁদ গুরুচাঁদ আমাদের যে সনাতন ধর্মী মানুষের মধ্যে যে মথুয়া সম্প্রদায়, তাদের কিন্তু শিক্ষাদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগে। তো এখন কিন্তু এসে পৌঁছালাম বনগাঁ রেলওয়ে স্টেশন। তো এখানে দেখুন, এখান থেকেই ভিড়টা একবার আপনারা দেখুন। এই যে ওই পাশটায় ওখানে দাঁড়িয়ে সবাই ডঙ্কা ফেটাচ্ছে আর এখান থেকে সব লোক যাচ্ছে। দেখুন এখানকার ভিড়টা একবার আপনারা দেখুন। দেখুন এখানে কিন্তু ঠাকুরনগরের মেলা উপলক্ষে বনগাঁ স্টেশনে জল ছত্রের ব্যবস্থা করা রয়েছে। তো অবশেষে এসে পৌঁছে গেলাম ঠাকুরনগর স্টেশন। দেখুন একবার ঠাকুরনগর স্টেশনের ভিড়টা, ট্রেন থেকে কত লোক লাগছে, এই পাশটাতেও আর এই পাশটাতেও। এখান থেকে অলরেডি লেবে লোক হাঁটা শুরু করে দিয়েছে আর এখান থেকে আসছে। তো স্টেশন থেকে লেবেই হাঁটা শুরু করেছি। এই যে স্টেশনের পাশের এই রাস্তা দিয়ে সোজা প্রায় 1 কিলোমিটার এখনো এখান থেকে। তো চলুন। তো দেখুন এই মেলাটাকে কেন্দ্র করে এই যে বাড়ির পাশে এই না, এখানে যাদের রাস্তার পাশে বাড়ি, এই তারা বাড়ির সামনে বিভিন্ন অস্থায়ী দোকানগুলো বসায়। দেখুন এই রাস্তার দুই পাশ থেকে প্রচুর দোকান বসেছে, প্রচুর অস্থায়ী দোকান। এখানে বিভিন্ন জিনিস, এগুলো দেখুন, এখানে চাষের জিনিস, কুড়ুল, কাঁচি সমস্ত কিছু রয়েছে। দেখুন তো পৌঁছে গেলাম মেলার এখানে। এই যে এই পাশের যে মাঠ, এই মাঠেই কিন্তু মেলা। আর এই রাস্তার দু সাইড দিয়েও কিন্তু প্রচুর দোকান বসেছে। তো দেখুন এখানে কিন্তু শাল পাতার টুপির দোকান। এই টুপিগুলো কত করে? এই টুপিগুলো কত করে? 100 টাকা। 100 আর 50। তো মেলার দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই রাস্তার দুই সাইড দিয়ে এই যে এখানে কিন্তু রয়েছে সেই ডঙ্কার দোকান, বিভিন্ন পুজোর সামগ্রিকের দোকান। আর এই দুই সাইডটাও রয়েছে, এখানে দেখুন শঙ্খ রয়েছে। এখানে প্রচুর দোকান আর লোকের ভিড় দেখুন একবার। কালকে এর থেকেও বেশি লোকের ভিড় হবে। আজকের ভিড়টা দেখুন, তাহলে কালকে কতটা হবে বুঝতেই পারছেন। কি ভিড়, এর থেকে আরো কালকে ভিড় বেশি হবে। এই যে ভিতরে, এই ভিতরে আবার সেই ডঙ্কার দোকান, বাদ্যযন্ত্র।
এই যে দেখুন, দেখুন এই যে এই মালাগুলোর উপরে এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ছবি রয়েছে। তো এগুলো কিন্তু নারকেলের খোলা দিয়ে তৈরি করা, আর এইগুলো কিন্তু তেলে চোবালে তারপরে এরকম কালো কালো হয়ে যায়। দেখুন লোকটা একবার একটা দল জানি না আমার বাইকে তো আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরের সামনে দেখে একবার দেখুন। আর এটা কিন্তু নাট মন্দির, এখানে কিন্তু এসে সবাই বিশ্রাম নেয়। এটা এই মন্দিরের সামনে। ভিড়টা দেখুন আপনারা, আর এই যে সামনে এটা হলো নাট মন্দির। এখান থেকে কিছু মানুষের স্নান করে তারপরে এই মূল মন্দিরে আসছে ভক্তরা। জল দেখুন আপনারা একবার। চলুন এখন মন্দিরের উপরে যান। দেখুন মন্দিরের উপরে ভিড় দেখুন আপনারা। তো এখান থেকে একবার আপনারা ভিড়টা দেখুন মন্দিরের সামনে। এই মেলাতে এসে আমরা জানেন, আপনারা সকলেই চেনেন, সেই সবার প্রিয় মিন্টুদার সঙ্গে দেখা। তো সেই মিন্টুদার মুখ থেকে এই মেলা সম্পর্কে কিছু শুনে নি। দাদা, তো বলো এই মেলার একটা বিশেষত্ব বলো।
অ্যাকচুয়ালি এই যে মতুয়া সম্প্রদায় তাদের যে বিশেষত্বটা, সেই বিশেষত্বটা এখান থেকেই শুরু হয়। এই মতুয়া সম্প্রদায়ের কিভাবে সৃষ্টি হয় বা এই যে নমশূদ্র জাতি তার সৃষ্টির ইতিহাসটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এই সৃষ্টিটা হয় হচ্ছে 1831 খ্রিস্টাব্দ থেকে 1215 খ্রিস্টাব্দে। একটা রাজত্বকাল ছিল নুন্নাকের। সেই নুন্নাকই ছিল প্রথম এই গন্ডা উপজাতি বা এই চণ্ডাল জাতির প্রধান যে গুরু বলা হয় তাকে। তো সেই তার রাজত্বকাল যে সময় 1215 খ্রিস্টাব্দে নষ্ট হয়ে যায়, তারপর থেকে এই চণ্ডাল জাতি বা এই গন্ডা উপজাতি তাদেরকে সমাজের উচ্চ পদস্থ যারা বর্ণের মানুষেরা আছে, সেই সমস্ত বর্ণের মানুষ দ্বারা এই সমস্ত মানুষেরা খুব নিপীড়িত হতো। তাদের উচ্চতম কোনো কাজে সুযোগ সুবিধা দেওয়া হতো না, তাদেরকে সবসময় নিম্নতর কাজ করানো হতো এবং সমাজের সব থেকে নিম্নতর কাজই তাদের দ্বারাই করানো হতো। এমনকি উচ্চতম কোনো কাজ, এমনকি শিক্ষা গ্রহণেরও ব্যবস্থা তাদের ছিল না। তখন যে সময় বাংলাদেশের ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়, তারপর থেকে হরিচাঁদ ঠাকুরের মনোনিবেশ হয় এই সমাজের নিপীড়িত মানুষগুলোর উপর। তারপর থেকে তিনি তার এই যে যাত্রার মানে সংস্কারক, তিনি প্রথম শুভ সূচনা করেন। পরবর্তীতে তার ছেলে গুরুচাঁদ ঠাকুর তিনি এই যে মানে জাতিটা, সেই জাতিটাকে তিনি ভালো মতন করে যাতে সমাজের সর্বস্তরে সমান অধিকার পায়, তারা যেন সমস্ত দিক থেকে, পড়াশোনা দিক থেকে অন্যান্য সমস্ত দিক থেকে অগ্রাধিকার পায়, সেই সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন। তিনি প্রথম একটা বিদ্যালয় উপস্থাপন করেছিল 1980 সালে বাংলাদেশে, যেটা 18 বছর লেগেছিল প্রাথমিক থেকে উচ্চতম স্তরে নিয়ে যাওয়ার জন্য। তারপরে তিনি অনেক সম্মেলন আন্দোলন করার পরে এই গন্ডা বা এই চণ্ডাল উপজাতি থেকে কিভাবে উত্তরায়ণ করে নমশূদ্রে পরিণত করা হয়। 1911 সালে সবার প্রথম আসামের গভর্নর জেনারেল থেকে 1911 সালেই এই গন্ডা বা চণ্ডাল থেকে এই নমশূদ্রতে উত্তরায়ণ করানো হয়েছিল। তারপর থেকে সেই ভাটটা তা বাদে তিনি 91 বছর বেঁচে ছিলেন। সেই 91 বছরের মধ্যে প্রায় তিনি 3952টি স্কুল মানে প্রতিষ্ঠিত করেন, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশ মিলিত হয়ে। তারপরেও রয়েছে আরও অনেক কিছু, মানে তার সম্বন্ধে বলে শেষ করা যাবে না যে পুরো এই জাতিটাকে কিভাবে একেবারে শ্রেষ্ঠত্বের জায়গায় তিনি নিয়ে গেলেন। তবে এই ঠাকুরনগরের মানে যার উদ্দেশ্যে ঠাকুরনগর মেলাটা, সেই হরিচাঁদ ঠাকুরের প্রপৌত্র অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের পুত্র প্রমথ রঞ্জন ঠাকুর, যার নাম অনুসারেই কিন্তু এই ঠাকুরনগর। সেই ঠাকুরনগরে রয়েছে কিন্তু একটা ঠাকুরনগর পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ, এবং ঠাকুরনগরে সেই গভর্নমেন্ট কলেজের পাশাপাশি হরিচাঁদ গুরুচাঁদ ইনস্টিটিউটও রয়েছে, যেটা ভারতের নর্থ 24 পরগনা জেলায় আমি এখন দাঁড়িয়ে আছি। তো এই ছিল এই যে কীভাবে চণ্ডাল বা গন্ডা উপজাতি থেকে নমশূদ্রে পরিণত হওয়ার এই কাহিনীটা, কিভাবে সমাজের শোষণ থেকে বাঁচিয়ে উদ্ধার করেছিলেন আমাদের গুরুচাঁদ ঠাকুর। তো সেই সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো লাইক শেয়ার করবেনই। তো এই পর্যন্তই, চলুন ঠাকুরনগর মেলাটাকে এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মন্দিরের উপর থেকে আপনাদেরকে বামন সাগরটা এখন দেখায়। ওইখান থেকে কিন্তু মানুষ স্নান করে, পবিত্র স্নান করে তারপরে এই মন্দিরে আসবে। দেখুন ওখানে কিন্তু মন্দিরটা দৌড়ি কাটছে, যিনি কামনা সাগর থেকে স্নান করে এসে তারপরে মন্দিরের চারিদিকে দৌড়ি কাটছে।
প্রচুর ভক্তের সমাগম এখানে। সামনে রেখে আসছে আর একটা দল, মন্দিরের সামনে এখানে পরিচালনা করা হচ্ছে। আর ওই যেখানে বাদশাল কেটানো হচ্ছে। এই যে বাদশাল উঠছে কাছে আপনাদেরকে একটু আগে বলছিলাম, এই হাতে হাতেও দেয়া হয়, দেয় আবার ছুঁড়েও মারে মাঝে মধ্যে তারা। এই ঠাকুরনগরের মেলাতে কিন্তু উড়িষ্যা, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার প্রায় ভারতের প্রতিটি রাজ্য থেকেই মানুষ আসেন। তো এসে সেই মানুষরা কিন্তু এই যে এখানে আপনাদের যে নাট মন্দির দেখালাম, সেই নাট মন্দিরের ভিতরে তারা বিশ্রাম করে। দেখুন, আর এই নাট মন্দিরের পাশে এই গলিটায় দেখুন, এখানে কিন্তু ডাক্তারের ব্যবস্থা, এখানে বেড রয়েছে। এখানে কিন্তু ডাক্তারের কাউন্টার একটা না, প্রচুর, এরকম 4-5টারও বেশি কাউন্টার। কোনো মানুষ যদি মেলায় এসে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য কিন্তু এখানে ডাক্তারের কাউন্টার করা হয়েছে। দেখুন, এখানে কিন্তু প্রচুর ওষুধ, ডাক্তার সব আছে। এটা কিন্তু দর্শনার্থীদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা খুব ভালো একটা উদ্যোগ। এটি প্রতি বছরই করা হয়। কিন্তু লেখাই আছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির। তো এখানে কিন্তু অনেক ডাক্তার বসে আছে, অনেক বড় বড় ডাক্তাররাই। আর দেখুন, এখানে কিন্তু এই ঐজাদের সম্পর্কে যে বই, পুস্তক, সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। ও এখানে যে ডাক্তারের যে ক্যাম্পগুলো বসছে, এখানে দেখুন হোমিওপ্যাথি ওষুধও রয়েছে। হোমিওপ্যাথি থেকে শুরু করে অ্যালোপ্যাথি সমস্ত রকম ওষুধ এখানে রয়েছে। দেখুন, একটা বাচ্চা ছেলে কিন্তু এসে অসুস্থ হয়ে পড়েছে এখানে, সেজন্য কিন্তু ওখানে ওনাকে এখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হচ্ছে, যে ব্যবস্থাটা এখানে করা হয়েছে। দেখুন দেখুন এখানে কিন্তু এসে আরেকজন অসুস্থ হয়ে পড়েছে। এই যে ডাক্তারি ক্যাম্পগুলো এখানে করা হয়েছে, এগুলো করা থাকবে না কেন? কেননা এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, গঙ্গাসাগরের পরে। এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। সুতরাং আপনাদেরকে কামনা সাগরটা দেখে নিয়ে আসছি। ওই পাশের ঘাটেও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে, আর এখানেও কিন্তু স্নান করছে। এই সংখ্যাটা কিন্তু কালকে অনেকটা বেড়ে যাবে। দেখুন, এরা কিন্তু একদম ধুলোয় মাখামাখি হয়ে গেছে গড়াগড়ি খেতে খেতে, পুরো গায়ে ধুলো। হাতিরাঙ্গা জেলা জলপাইগুড়ি উত্তরবঙ্গ থেকে এসছে এই বন্ধুরা সব।
দুই সাইডে কিন্তু প্রচুর মানুষ স্নান করছে। এই যে কামনা, দেখুন এই কামনা সাগরে কিন্তু এখন প্রচুর স্নান করছে দুই সাইডে। তো এই সাগরে স্নান করার পরে মনে করেন স্নান করলে পূর্ণ অর্জন হয়, সেই কারণেই কিন্তু সবাই এসে মানুষ এখান থেকে স্নান করার পরে তারপরে সামনের মন্দিরে যায়। দেখুন এই কামনা সাগরের দুই পাশে এরকম প্রচুর লোক বসে আছে। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই যে ডাঙ্কা যেটা একটু আগে ওখানে দেখছিলেন, তো এই ডাঙ্কা নহাটায় একটাই বানিয়েছে এই ঠাকুরনগরেরই মেলার জন্য। সেটা হলো বিশ্বের সব থেকে বড় ডাঙ্কা, সেটা উচ্চতায় প্রায় 9 ফুট আর বেড়ে প্রায় 15 থেকে 16 ফুট, এবং সেই ডাঙ্কাটির ওজন 55 কিলো। আর বানাতে তাদের খরচ হয়েছে 45,000 টাকা। আর এবং সেই ডাঙ্কা যে কাঠি দিয়ে বাজাবে, সেই কাঠিটির একটির ওজন কিন্তু প্রায় 3 থেকে 4 কেজি। তো সেটা কিন্তু ঠাকুরনগরে আজকেই নিয়ে আসবে। জানি না সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা, আমার চোখে বাঁধবে কিনা। তো আমার চোখে যদি বাঁধে আমি কিন্তু অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তাছাড়া এই ডাঙ্কার ভিডিও আপনারা ইন্টারনেটে কাল পরশু থেকে অবশ্যই পেয়ে যাবেন। তো দেখুন এই যে এখানে কিন্তু এসে অনেক লোকেরা বসে আছে এটা মেলার ভিতরে। আর এখানে কিন্তু একটা জায়গা করা হয়েছে, সামনে একটা মূর্তি রাখা হয়েছে, এর ভিতরে প্রচুর মানুষ এখন বসে আছে দুই সাইড দিয়ে। এখানে দেখুন প্রচুর অনেকে বসে আছে, এখানে চাল পয়সা এগুলো এখান থেকে এনারা সংগ্রহ করেন। দেখুন এই মেলার দুই সাইড দিয়ে কিন্তু তারা বসে আছেন। দেখুন প্রচুর সাধু সন্তরা এসে এখানে কিন্তু এইভাবে দুই সাইড দিয়ে বসে আছেন তারা। এটা কিন্তু এই যে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, পুরো এরিয়াটা ধরে তারা বসে আছেন। তো এই মেলাটি কিন্তু শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে শুরু হয়, এবং এই মেলাটি কিন্তু 1997 সালে ওরানকান্দি বাংলাদেশে এই মেলাটি প্রথম শুরু হয়। এবং এই মেলাটি আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পরে 1948 সালে প্রথমারঞ্জন ঠাকুর তিনি কিন্তু প্রথম এই মেলাটি শুরু করেন, যার নাম অনুসারে কিন্তু এই ঠাকুরনগরের নামকরণ করা হয়েছে। এবং তারপরে থেকে প্রতি বছরই প্রায় এই মেলাটি হয়। কিন্তু করোনা মহামারীর সময় 2020 সালে একবার কিন্তু এই মেলা বন্ধ ছিল, তারপর থেকে আবার জাঁকজমকের সঙ্গে এই মেলাটি শুরু হয়। এই যে মাঠটা মানে ঠাকুরবাড়ির পিছনে যে মাঠ রয়েছে, সেই মাঠে দেখুন প্রচুর ভক্তর সমাগম। দেখুন সবাই এখানে বসে আছে, শুয়ে আছে। আর ঠিক এর সামনে আপনাদেরকে একটু জুম করে দেখাই, সামনে ওই যে একটা বিল্ডিং মতো করা আছে, তার উপরে কত মানুষ রয়েছে দেখুন। দেখুন আস্তে আস্তে কিন্তু এই জায়গাটায় পূর্ণ মহাভারতী স্নানের জন্য প্রচুর ভিড় হচ্ছে। দেখুন ভিড় ট্যাগ করে আপনারা। আর ঠিক তার পাশে যারা একটা দেখুন দল আসছে। এটি কিন্তু নদিয়া থেকে এসছে। ভগবানের মন্দিরের সামনে
এতক্ষণ দেখাচ্ছিলাম কিন্তু মেলার ওখানে, মন্দিরের ওখানে ভক্তের কত ঢল লেগেছে। তো এবার আমি আপনাদেরকে দেখাই মেলার ভিতরটাতে কি কি বসেছে। দেখুন, এই যে এখানে কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তির দোকান, আর এই সিদ্ধার দিয়ে দুই সাইডে বিভিন্ন টাইপের মিষ্টির দোকান। দেখুন, এছাড়াও কিন্তু এই মেলায় ওই দিকটাতে দেখুন বাঁশির দোকান, বিভিন্ন মনোহারীর দোকান, সমস্ত কিছু আছে। আর এটা কিন্তু পুরোটা মাঠ জুড়েই মেলা, আর এটি কিন্তু প্রচুর বড় মেলা, আর এখানে অসংখ্য দোকান বসেছে, অস্থায়ী দোকান। দেখুন মেলার এখানে কিন্তু বিভিন্ন চশমার দোকান বসেছে, এখানে ঘড়িও রয়েছে, আর এই যে পাশে মনোহারীর দোকান, এখানে ছোট ছোট থালা বাসনের দোকান। এখানে কিন্তু মেলাটা এখনো বসছে, পুরোপুরি বসে কাটে, আর অল্প একটু বাকি। দেখুন মেলার ভিতরে এই একটা গলি দেখা যাচ্ছে, এখানে এত অনেকটা ভিড়। এই যে এই গলিটা, এর ভিতরেও ভিড় রয়েছে, এখানেও প্রচুর ভিড়। আর এই গলিটায় এখানেও প্রচুর ভিড়। অ্যাকচুয়ালি প্রতিটি দোকানের পাশ দিয়ে কিন্তু এরকম 4-5টা করে গলি বেরিয়ে গেছে, আর এই প্রতিটি গলিতে প্রচুর ভিড়। আর এছাড়াও এখন সব থেকে ভিড় বেশি রয়েছে মন্দিরের সামনে, সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। দেখুন এখানে কিন্তু একটা বাঁশির দোকান রয়েছে, বাঁশের বাঁশি, এগুলো কিন্তু এখন দেখাই যায় না। দেখুন কত সুন্দর সুন্দর হাতের কাজ, বাড়িতে বানানো কিন্তু এই বাঁশিগুলো, রং করা। তারপরে দেখুন কত সুন্দর বাঁশি।
ঢুকে গেলাম মালার খাবারের সেকশানে। এখানে দেখুন চাও, এগরোল, ঢাকাই পরোটা সমস্ত কিছু রয়েছে, চিকেন ললিপপ, সমস্ত রকম খাবারের দোকান দুই সাইড দিয়েও ভর্তি। এখানে সমস্ত রকমের দোকান ভর্তি পুরো চারিদিক দিয়ে, সুন্দর লাগছে। তো এই মেলাটাতে কিন্তু আমিও প্রথমবার এলাম, আর এসে আমার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো হলো। তো আপনারাও অবশ্যই আসবেন, এসে এই মেলাটা ঘুরে যাবেন। দেখুন, আর ওই যে মেলার সামনেটা, ওখানে কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি এবং নাগরদোলনা রয়েছে। দেখুন রাত্রিবেলা লাইটিং একটু সুন্দর লাগছে জায়গাটা। কি অসাধারণ লাগছে। এই মেলায় এসে একটা নতুন জিনিস দেখলাম, এটাকে বলা হয় কিন্তু পিৎজা ভাট্টি। দেখুন এর ভিতরে কিন্তু পিৎজা বানানো হয়, এই দাদারা এখানে সেটা বানাচ্ছে পিৎজা। দেখুন তো এই হরুচাঁদ গুরুচাঁদ সম্পর্কে কিন্তু মিন্টুদা আপনাদেরকে সবকিছু জানালো, যে তিনি কিভাবে এই জাতিটাকে উদ্ধার করে তারপরে এই জায়গায় নিয়ে এসে দিয়েছেন, এবং এই মেলা সম্পর্কে এবং মেলার ইতিহাস সম্পর্কে সবকিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।